আজকে 11 গ্রাম মুসলিম সমাজ উন্নয়ন কমিটির পক্ষ থেকে যে সভা, সে সভায় উপস্থিত সমবেত জ্ঞানীগুণী এবং বৃদ্ধ জনগণ এবং কারি মুফতি হাফেজ মাওলানা সহ সকলকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে খুব সংক্ষিপ্ত ভাষায় বলছি। আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি, যে ওয়াকফ বিল সম্পর্কে, সেই ওয়াকফ বিল সম্পর্কে প্রত্যেকেই অবগত, তবুও আপনাদেরকে জানান দিয়ে যায় যে সমস্ত ব্যক্তিগণ, যে সমস্ত ভাইরা এখনো বাড়িতে ঘুমিয়ে রয়েছেন, যে সমস্ত ভাইরা এখনো মার্কেটের ভিতরে রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি, যদি নমরুদকে সমর্থন করতে হয় তাহলে ভিতরে থাকুন, আর যদি আল্লাহর পথে, ইমানের পথে মুসলমানকে সমর্থন করতে হয় তাহলে এই সভা মঞ্চে আসুন এবং 19 এপ্রিল মেদিনীপুরের মাটিতে জনসভাকে সফল করে প্রমাণ করে দিন যে মেদিনীপুরের মাটি, এই বিপ্লবের মাটি থেকে, এই পশ্চিম মেদিনীপুর থেকে আওয়াজ উঠবে এবং দিল্লির মাটি কাঁপিয়ে মোদিকে বুঝিয়ে দেবে আপনাকে 2 ইঞ্চি তো দূরের কথা, যেমন আমরা নামাজ পড়ার সময় যখন সেজদা করি, যেমন এক বিন্দু জায়গা আমরা শয়তানকে ছাড়ি না, এই নমরুদের সরকার, এই মোদি কেন্দ্রীয় সরকারকেও 1 ইঞ্চি জায়গা আমরা মুসলমানের বাচ্চা 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দেব না। তাই বন্ধুগণ, ভাইদের বলছি, যারা যারা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছেন তারা আপনারা এগিয়ে আসুন, এই মঞ্চ থেকে গিয়ে গ্রামগঞ্জে মা বোনেদেরকে অবগত করান যে আপনার ছেলে, আপনার স্বামী, যদি স্ত্রী যদি কবরস্থ মারা যায়, তাকে কবরস্থিত করার সময়, সেই সমাধিস্থ করার সময় কবরে আপনার জায়গা হবে না। তাই নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে এগিয়ে আসুন, এই কবরস্থানকে রক্ষা করুন। আপনার ছেলে জন্মের পর আপনি শিক্ষাই দেবেন, সেই শিক্ষা ব্যবস্থা মাদ্রাসাকে যারা তুলে দিচ্ছে এই কেন্দ্রীয় সরকারের এই কালো নীতির বিরুদ্ধে এগিয়ে আসুন। আসুন, আপনারা যারা যে সমস্ত ভাবছেন